নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রান্না করব কই মাছ। কই মাছের রান্নাটা আমি কিভাবে করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমাদের এদিকে বর্ষা শুরু হয়ে গেছে আর বর্ষার শুরুতেই কই মাছ উঠেছে। কই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই কই মাছ খুব উপকারী একটি মাছ। আপনারাও এই কই মাছ রান্না করে খাবেন। মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন কই মাছের ঝোল রান্নার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একদম কচি পটল। দেখুন বীজগুলো একটুও শক্ত হয়নি। আর আলু আর পটল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে তেল পুরো কড়াইতে চাড়িয়ে দিচ্ছি। আর আমি যে সর্ষের তেলে রান্না করছি এই তেল কিন্তু আমাদের বাড়িতে যে সর্ষে হয়েছিল সেখান থেকে তৈরি করা হয়েছে। এবার দেখুন তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে লবণ হলুদ মাখানো কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর কিছু সময় পর দেখুন মাছের একদিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই মাছগুলোকেও আগের মতো আমি ভালো করে ভেজে নেব। একইভাবে মাছের একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। সব মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল ঝোল রান্নার জন্য। আর তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, ধনে ও জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি কই মাছের পাতলা ঝোল রান্না করব, তাই মশলা খুব বেশি সময় কষাবো না। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে কই মাছের পাতলা ও স্বাস্থ্যকর ঝোল রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেল হালকা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা পটল আর আলু আমি দিয়ে দিলাম। পটল আর আলু দিয়ে মশলার সঙ্গে হালকা কষিয়ে নিচ্ছি, তাহলে সবজির যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যাবে। এই কই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আজকে আমি পটল আর আলু দিয়ে পাতলা স্বাস্থ্যকর ঝোল রান্না করছি। আর দেখুন কথা বলতে বলতে পটল আর আলু হালকা কষানো হয়ে গেছে আর সবজি থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা মশলা ধোয়া জল ছিল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর আরও কিছুটা জল লাগবে সবজি সেদ্ধ হওয়ার জন্য, তাই এবার আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি পাতলা ও স্বাস্থ্যকর ঝোল রান্না করব, তাই জল আমি একটু বেশি পরিমাণেই দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব।
দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর ফুটছে আর সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কই মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার মাছ দিয়ে ঝোলটাকে আবারও বেশ কিছু সময় ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন আবারও কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম আর কই মাছের স্বাস্থ্যকর ঝোল রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন ঝোল বেশ মাঝারি মাপের রয়েছে আর ঝোল অনেকটা কমেও গেছে। একেবারে মাখো মাখো হয়নি, আবার বেশ কিছুটা ঝোলও রয়েছে। আর দেখুন নাড়াচাড়া করে নিলাম। আলু, মাছ, পটল সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা পাত্রে আমি কই মাছের ঝোল ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে কালো জিরে ফোড়নে ধনে ও জিরে বাটা দিয়ে পটল, আলু আর কই মাছের স্বাস্থ্যকর ঝোল রান্না করুন। খেতে বেশ ভালো লাগবে। আর এই ধরনের পাতলা ও স্বাস্থ্যকর কই মাছের ঝোল বিশেষ করে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। আশা করি কই মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।